যারা কাঠ কাঠ দাবি করে, এই কাঠ এখানে নাই। এই কাঠ হলে যাইয়া দেশ কচুয়া, আর এরা যাইয়া দল করছে চর কচুয়া। চর কচুয়া এখানে মজিবর মোল্লা আর লগে যারা আছে, এরা এগুলি দখল করিয়া দীর্ঘদিন খাইতেছে। আমাদের স্থানীয় যারা আছে, যাদের জায়গা জমি ভাঙছে এই অঞ্চলের, কচুয়া, ডাইলমা এবং আপনার এই 7-8-9 মিলাইয়া এই রেকর্ডি সম্পত্তি ভাঙ্গিয়া নদী হয়েছে এবং চর পড়ছে। এই চরের দাবিদার এরা, এখন যারা আছে এরা এরা এই এই চরে যাইয়ে বাধা দিচ্ছে যে আমাদের জমি আমাদেরকে ফেরত দাও, তোমার যেখানে কাঠ আছে তুমি সেখানে যাও। লাস্ট পর্যন্ত এই তরমুজ নিয়ে বাধা হয়েছে, যে স্থগিত রয়েছে, কেঁচাকেচি হয়েছে, এখানে এসিলেন্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তারপরে দারোগা, এসপি, ডিসি সবাই জানে এটার ব্যাপারে, সবাই জানে যে এ জমি ওদের না, জমি হয়েছে দেশে লাগো। এখন আর এক দেশে থেকে আইয়া কাঠ করিয়া, কাঠ ওখানে পড়ে নাই, কাঠ পড়ছে এক দাগে, হেরা খায় যাইয়া আর এক দাগে, এটা তো দেশবাসী মানিয়ে নেবে না। এই ভূমিরূপে 144 যারা জারিকৃত কালকা থানা থেকে বলা হয়েছে যে এই কাগজ পাওয়ার পরে বলছে যে কোনো লোক এই জায়গায় যেতে পারবে না, আইন শৃঙ্খলা বিঘ্ন করতে পারবে না। এই অর্ডার কালকা সন্ধ্যার সময় দিছে। এবারে ওসি সাহেব বলছে যে আপনারা যেই তরমুজ কাটছেন আমরা থেকে আপনাদেরকে ট্রলারে উঠাইয়া দেবো, হ্যাঁ আমরা উপস্থিত থাকবো, কিন্তু আপনারা নিজেরা কারো তরমুজ উঠাবেন না, ট্রলারে আর তরমুজ নেবেন না, হ্যাঁ তা আইন শৃঙ্খলা ভঙ্গ করবেন না। ওই পর্যন্ত আমরা আসছি, আমরা তরমুজ খেতে যাই না। আজকে সকালে আমরা নিউজ পেয়েছি যে এই জামাতের লোক আইসা, এই যে জামাতের সন্ত্রাসী এরা হইলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের সে দিছে, পরিচয় দিছে আমি চন্দ্রদ্বীপ ইউনিয়নের সভাপতি, আরেকজন পরিচয় দিছে 6 নম্বরের, আরেকজন পরিচয় দিছে আমি চন্দ্রদ্বীপ ইউনিয়নের সেক্রেটারি। সে বলছে যে আতিক নজরুল সাহেব এই অর্ডার দিছে তাদেরকে মাল ভরার জন্য, এবং এমপি সাহেব অর্ডার দিছে, যে এমপি মহোদয় মাসুদ সাহেব অর্ডার দিছে বলে যে মাল ভরে তোমরা তাদের চাষিরে দিয়ে দাও, দিয়ে দাও। এটা আমরা তারপর আমরা কিছু লোক পাঠাইছি ওখানে বাধা দেওয়ার জন্য, যেহেতু 144 যারা জারি আছে তারা এই বাধা মানে নাই, তারা এই রেফারেন্স গুলো দিছে। রেফারেন্স গুলো দেওয়ার পরেই আমরা যাই এই তরমুজ সহ এই সিজ করে নিয়ে আসছি। এই যে এই জামাতের আমির টামির এরা বলছে যে ইটি আছে। এখন আমার প্রশ্ন হইলো, জামাত একজন ন্যায় পরোয়ান এবং ইনসাফের পার্টি, তারা অন্যায় করে না, তারা অন্যায় করে এই জামাতের লোকগুলা, এগুলা কারা, এই সন্ত্রাসীগুলা কারা, তাদেরকে বিচার করা হোক, আইনের আওতায় আনা হোক। আমার নাম মোহাম্মদ ফারুক মোল্লা, আমার বাড়ি চন্দ্রদ্বীপ খেয়াঘাট। আমি চন্দ্রদ্বীপ জামাত ইসলামের 6 নং ওয়ার্ডের সভাপতি। আমি গতকালকে বিকালে আমার দ্বারা এই যে তরমুজ যারা চাষাবাদ করে এই চাষি ভাইরা আমার কাছে গেছে। যাওয়ার পরে তারা বলছে যে ভাই আমরা তো চন্দ্রদ্বীপ আগলাচরে জমি কিনছি, সেখানে আমরা তরমুজ দিছি, কিন্তু ওই সময় আমরা জামাল মাঝির কাছে টাকা দিছি, জামাল মাঝির থেকে আমরা জমি কিনছি, কিন্তু এখন আবার যখন তরমুজ বড় হয়েছে তখন আবার ওপারে থেকে কিছু লোকে এসে আমাদের তরমুজ কাটতে দিচ্ছে না। বা আমরা আজকে 3 দিন যাবত হয়ে গেছে আমরা তরমুজ কাটতে রাখছি, এই তরমুজ গুলা জল হয়ে যাইতেছে, তরমুজ গুলা নষ্ট হয়ে যাবে। এখন আমরা কি করতে আমি এখন কি করবো ভাই, আর কোনো সমাধান দেওয়া যায় কিনা? তা আমি বলছি যে ভাই এ বিষয়ে তো আমি সমাধান দেওয়ার সক্ষমতা রাখি না, তারপর আমি চেষ্টা করিয়া দেখি কি করা যায়। সকালবেলা আবার কিছু লেবার খবর দিছি, লেবাররা আইসা ওই তরমুজ গুলারে ওই ট্রলারে উঠেছে। ট্রলারে উঠানোর পর এবার থেকে বাইরে গেছে, বাইরে যে বলছে যে আপনার তরমুজ ট্রলারে তুলতে পারবেন না, এখানে মামলা হয়েছে, এই তরমুজ তুলতে পারবেন না, আপনারা তরমুজই করেন। এরপরে কতটুকু পরে বাইরে গেছে, আমরা বাইরে আবার বলছে যে আমাদেরকে বলছে, আমার বলছে যে আপনারা ওপর চলেন, আমরা তারা আমাদেরকে ট্রলারে করে নিয়ে এসে আমরা এরপর দিয়েছি। আমার নাম নিজাম, আমার বাড়ি নুরাবাদ। এখানে আসছি তরমুজের চাষ করার জন্য। আমরা যখন জমি নিচ্ছি তখন কোনো ঝামেলা মানে পাই না, বা কোনো কাগজে কোনো সমস্যা নেই, জমি ঠিক আছে। পরে আমরা যখন মানে চারা গেট দিছি, চারা রোপণ করা শুরু করছি, তখন এখানকার বাইরে বাধা সৃষ্টি করছে যে এই কাগজ দৃষ্টি জমি এটা আমাগোর সাথে ইয়া করেন। পরে আমরা কোনো দেখেন, আমরা তো মানে টাকা পয়সা তো তাদেরকে দিয়ে দিছি, এরা এই ফয়সালা করতে আছে এইভাবে মানে বলতেছে কোনো সমস্যা নাই, ফয়সালা হয়ে গেছে। এখন মনে করেন তরমুজ ফলন হওয়ার পর বড় হয়েছে, এখন তরমুজ কাটুম, এই টাইমে এরা বাধা সৃষ্টি শুরু করছে। এখন আমরা আর তরমুজ উঠতে মানে পারতেছি না, না তরমুজ উঠান যাবো না, আগে ফসল হোক তারপরে। পরে আমরা কালকে থানায় গেছি, থানা যায় বসাবসি হয়েছে, তারা জমিন দাবি করছে, এদেরকে কইছে মানে জমিন ঠিক আছে দিব, এমপি মহাজন আইব, আসলে একটা বসাবসি হইব। এখন যেই তরমুজটা কাটছে তলাটা যাতে আজকে 3 দিন বসে রয়েছে, এদের ড্যামার দিয়ে দিব, তাহলে এই তরমুজটা মানে কাটুক, এই তরমুজটা কাটটা এটা যেহেতু কাটা তরমুজ এটার উঠে দেব, এটা কেউ বাধা সৃষ্টি করেন না, যেহেতু 416 দ্বারা জারি,
এটার ব্যাপারে ইয়া করেন না, যেহেতু কাঁচা মাল বেড়াগো এটা নিয়ে আর ইয়া করেন না। এই অনুযায়ী আমরা মনে করি এখানে লেবারের আইনা পরে মালটা উড়ান ধরছি, পরে এখানে যায় সকালে বাইরা বাধা সৃষ্টি করছে যে আপনার মাল ভরতে পারবেন না। পরে মাল কিছু ভরছে, কিছু রয়ে গেছে, পরে আমাদেরকে এফআর নিয়ে এসেছে। আমি এই জমি গত মার্চ মাসে এই জমিটা আমি ক্রয় করি 208 জন কারণদারের কাছ থেকে। প্রত্যেকের স্টাফে সাইন লইছি, আইডি কার্ডের ফটোকপি লইছি, তাকে ফর্সা লইছি, লইয়া এই জমিটা আমি ক্রয় করছি। ক্রয় করার পর এই জমি আমি চাষাবাদে গেছি, চাষাবাদ করছি। যখন বেরিডেরি বাধা ক্লিয়ার, চারা লাগান কিছু হয়ে গেছে, অল্প কিছু চারা বাকি আছে। এখন সময় শুনলাম যে এই জমি নাকি ডিসিআর আনছে। আনার পর আমি মালিক পক্ষে ধরলাম যে আমরা জমি ডিসিআর নিয়েছি, আমরা এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করেন। তারপরে তারা এই জমিন থানায় কোর্টে মামলা করছে। মামলা করার পর ওই কোর্টের মাধ্যমে ডিসিআর বাদ করছে। এই বাদ করার পর লাস্টে আজ প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, কোনো সব শব্দ নাই। যখন এই তরমুজ কাটার সময় হয়েছে, এখন অলিউল্লাহ, নুর ইসলাম, আলম, নেসার, বাবুল দফাদার, আসাদুল, আরো অনেকই লোকজন, তারা প্রায় 30-40 জন লোক এই পাইকারি করতেছে তরমুজের জন্য। এই এখন আগে জমি আছে। এই তারপরে এসিলিন অফিস দিয়া একটা দিছে করে, একটা 116 একটা কাগজ দিছে করে, 116 একটা কাগজ আছে, মানে এটা নিষেধাজ্ঞা। আর হলো 120 যে ডিসিআর জমিটা, এটাও হেরা রায় পাইছে মজিয়ামুল্লারা। এখন এখানে কাগজপত্র কি যাই জামেলা আমি বলতে পারি না। কালকে থানায় গেছি, যাওয়ার পর প্রায় আমাকে 4-5 হাজার তরমুজ কাটা ছিল। যা একটা গাড়ি লাগার 4-5 দিন। এই থানালারা বলছে যে যে তরমুজটা কাটছেন এই তরমুজটা আপনারা নিয়ে যান, আর যে তরমুজটা আছে এটা ফয়সালা না পর্যন্ত তরমুজ কেন না। সকালবেলা লেবার লইছে, লইয়া এই যে তরমুজ এই জাহাজে লোড দেওয়া ধরছে, লোড মনে হয় যে মোটামুটি কিছু হয়েছে। এই অবস্থায় তারা আমার 80-10 জন লোক লইয়া তারা এফার লইছে জাহাজ। এখন মাইডোর দিয়া আর 27 জন লোক এখন তারা আটকে রাখছে জাহাজের সহ। পুলিশকে জানাইছে, পুলিশের কোনো ভ্রুক্ষেপ নাই।